গুড ইভিনিং বন্ধুরা, আজ ৩ অক্টোবর শুক্রবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: আবার উত্তেজনার সৃষ্টি হয়েছে অসম নাগাল্যান্ড সীমান্তে। এবার স্বরূপতারের টেঙ্গাতল নামক গ্রামে সংঘটিত হয়েছে ভয়ঙ্কর ঘটনা। গতকাল বৃহস্পতিবার রাত প্রায় 11:45 নাগাদ আচমকা কিছু নাগা দুষ্কৃতী গ্রামটিতে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ। সাম্প্রতিক প্রাপ্ত তথ্য অনুযায়ী সংখ্যালঘু মিয়া সম্প্রদায়ের মানুষ অধ্যুষিত ওই গ্রামটি সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগ, গ্রামবাসীরা যখন ঘুমিয়েছিলেন সেই সময় দুষ্কৃতীরা গ্রামে ঢুকে অগ্নিসংযোগের পাশাপাশি গুলি চালনা এবং গ্রেনেড হামলা চালায়। রাত 12টা নাগাদ আকস্মিক অগ্নিসংযোগের ফলে বহু মানুষ আহত হয়েছেন এবং হতাহতের আশঙ্কা করা হচ্ছে, যার মধ্যে শিশু, কিশোর এবং কিশোরীরাও আছেন। স্বরূপতারের সাংবাদিকদের মতে, নাগা দুষ্কৃতীরা এমনকি সিআরপিএফ জওয়ানদেরও গ্রামে প্রবেশে বাধা প্রদান করছে। এক চাঞ্চল্যকর ঘটনা: নিখোঁজ যুবকের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হলো শ্রীভূমির কালীগঞ্জে। এই ঘটনা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। কালীগঞ্জ কুনাপাড়ায় সাইদুল ইসলাম নিখোঁজের সপ্তাহ দিন পর আজ অর্থাৎ শুক্রবার ভৈরবনগর চেংবিচল জঙ্গলের রাস্তার এক কালভার্টের নিচ থেকে উদ্ধার করা হয়েছে তার মৃতদেহ। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার থেকে সাইদুল ইসলাম নাপাত্তা ছিল, তবে পুলিশে কোনো মিসিং ডায়েরি হয়নি বলে জানা যায়। সাইদুল এভাবে প্রায় লাপাত্তা হয়ে যাওয়ার রেকর্ড আছে, তাই কেউ আর বিষয়টি তেমন খেয়াল করেননি। কেউ বলছেন শুক্রবার তাকে বাজারে দেখেছেন, কিন্তু পরিবার থেকে কিছু জানা যায়নি। সাইদুল কালীগঞ্জ বাজারে প্রথমে গাড়ি ওয়ারিংয়ের কাজ করতেন, এরপর এই ব্যবসা বন্ধ করে অন্য পথে চলে যান। কোটি টাকা রোজগার করতে শুরু করেন। এই কারবার করতে গিয়ে একাধিকবার আটকও হয়েছেন। অনেকে মনে করছেন হিসেবে গরমিল দরায় সঙ্গীরা এমন নৃশংস কাজ করেছে। তবে পুলিশের তদন্তে আসল রহস্য বের হবে বলে আশাবাদী স্থানীয় জনগণ। উত্তরপ্রদেশের অনেক শহরে হাই অ্যালার্ট জারি করা হয়। আই লাভ মোহাম্মদ বিতর্কের কারণে অনেক জায়গায় বিক্ষোভ এবং হট্টগোল হয়েছিল সম্প্রতি। এদিকে আজ জুমার নামাজের জন্য প্রশাসন এবং পুলিশ বাড়তি সতর্ক থাকে। স্পর্শকাতর এলাকায় হাই অ্যালার্ট জারি করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বরেলিতে পুলিশ মোতায়েন বাড়ানো হয়। এছাড়া সম্বল, সাহারানপুর এবং মিরাট সহ পশ্চিম উত্তরপ্রদেশের অনেক শহরে কড়া নিরাপত্তা ব্যবস্থা হয়। উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য বরেলিতে 2 অক্টোবর বিকেল 3টা থেকে আগামীকাল 4 অক্টোবর বিকেল 3টা পর্যন্ত ইন্টারনেট, ব্রডব্যান্ড এবং SMS পরিষেবা বন্ধ করা হয়। এর আগে গত 26 সেপ্টেম্বর বরেলিতে সহিংসতার ঘটনা ঘটেছিল। এই কারণেই আজ বরেলি, শাহজাহানপুর, পিলিভিট এবং বাদাউনে উচ্চ সতর্কতা জারি রেখেছে পুলিশ। চলতি মাসের শেষ দিক থেকেই ভারত-চীন উড়ান পরিষেবা চালু হয়ে যাবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে যে উভয় দেশের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই বছরের শুরু থেকেই 2 দেশের মধ্যে বিমান পরিষেবা পুনরায় চালু করা এবং একটি সংশোধিত বিমান পরিষেবা চুক্তি চূড়ান্ত করতে প্রযুক্তিগত পর্যায়ের আলোচনা চালাচ্ছিল। তারই ফলশ্রুতিতে আবার চালু হচ্ছে ভারত-চীন বিমান। 2020 সালে গ্রীষ্মের গালওয়ান সংঘর্ষের পর এই 2 প্রতিবেশীর মধ্যে সম্পর্ক তলানিতে পৌঁছায়। তখন থেকেই ভারত-চীন বিমান চলাচল বন্ধ ছিল, কিন্তু দীর্ঘ 5 বছরের বেশি সময়ের পর আবার তা চালু হচ্ছে। এই সিদ্ধান্ত নয়াদিল্লি এবং বেজিংয়ের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, দীর্ঘ আলোচনার পরে এখন একমত হওয়া গিয়েছে যে শীতকালীন সময়সূচি অনুসারে ভারত এবং চীনের নির্দিষ্ট পয়েন্টগুলিকে সংযুক্ত করে সরাসরি বিমান পরিষেবা 2025 সালের অক্টোবরের শেষের দিকে পুনরায় চালু করা যেতে পারে। 2 দেশের মনোনীত ক্যারিয়ারের বাণিজ্যিক সিদ্ধান্ত এবং সমস্ত পরিচালনাগত মানদণ্ড পূরণ সাপেক্ষে চালানো হবে বিমান। দশমীর দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শোকস্তব্ধ মধ্যপ্রদেশ। গতকাল সন্ধ্যায় দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ভয়ঙ্কর ট্র্যাজেডি ঘটল খান্ডোয়া জেলায়।
পান্দানা ব্লকের আলডালা বাঁধের কাছে প্রতিমাসহ একটি ট্র্যাক্টর ট্রলি উল্টে যাওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে 13 জনের। মৃতদের মধ্যে 8 জনই নাবালিকা। এই দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা যায়। ট্র্যাক্টর ট্রলিতে 30 জনেরও বেশি মানুষ ছিলেন। স্থানীয় সংবাদ সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যা 6টা নাগাদ আরডালা বাঁধের ব্যাকওয়াটারের কাছে প্রতিমা নিরঞ্জনের ভিড় জমেছিল। নিকটবর্তী গ্রাম থেকে একটি ট্র্যাক্টর ট্রলিতে করে 30 জনের বেশি মানুষ প্রতিমা বিসর্জন দিতে আসেন। ট্রলির চালক সেটিকে ব্যাকওয়াটারের একেবারে মাঝামাঝি রাস্তায় নিয়ে যান। ট্র্যাক্টরের ভার সহ্য করতে না পেরে রাস্তার খানিকটা অংশ ভেঙে যায়, আর সঙ্গে সঙ্গেই ট্র্যাক্টর ট্রলিটি উল্টে যায় বাঁধের জলে। ঘটনার পরপরই পাড়ে দাঁড়িয়ে থাকা মহিলা এবং শিশুরা চিৎকার শুরু করেন। কয়েকজন তরুণ নদীতে ঝাঁপ দিলেও জলের গভীরতা বেশি থাকায় তারা কাউকে উদ্ধার করতে পারেননি। মুহূর্তের মধ্যেই অনেকে জলের তীরে ভেসে যান। পুলিশ এবং এসডিআরএফের কাছে খবর যাওয়ার পর বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কাজ শুরু করে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সহ দেশের 54টি বেসরকারি রাষ্ট্রায়ত্ত বিশ্ববিদ্যালয়কে খেলাপি অর্থাৎ ডিফল্টার ঘোষণা করেছে ইউজিসি অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ইউজিসি তাদের তালিকাও প্রকাশ করেছে। ইউজিসির মতে এইসব বিশ্ববিদ্যালয়ে তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য প্রকাশ করেনি, তাই তাদের খেলাপি বিশ্ববিদ্যালয়ের ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর যার জেরে শিক্ষার্থী এবং অভিভাবকদের বিশ্ববিদ্যালয়গুলি সম্পর্কে সঠিক তথ্য পেতে হিমশিম খেতে হয়েছে। ইউজিসি সচিব মনীষ যোশী স্পষ্ট জানিয়েছেন, ভর্তির আগে শিক্ষার্থীদের কাছে বিশ্ববিদ্যালয়, কলেজ অথবা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে নির্ভুল তথ্য থাকা উচিত। এর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি, কোর্সের নাম, শিক্ষার মাধ্যম, মূল্যায়ন ব্যবস্থা, ইউজি, পিজি এবং পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থীর সংখ্যা, ক্যাম্পাসের বাইরে প্লেসমেন্ট, অনুষদের যোগ্যতা, ক্রীড়া সুবিধা এবং সংরক্ষণের মতো তথ্য। ইউজিসি সতর্ক করেছে যে যদি এই বিশ্ববিদ্যালয়গুলি নির্দেশ উপেক্ষা করে তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটি অথবা জেএনইউর প্রাক্তন উমর শাহজিলদের রাবণ সাজিয়ে রাবণ দহন। বাম এবিভিপি সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, জেএনইউয়ের প্রাক্তনী উমর খালিদ এবং শারজিল ইমামকে রাবণ হিসাবে চিত্রিত করে দশেরার রাবণ দহন কর্মসূচির আয়োজন করে এবিভিপি। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় এবিভিপি এবং বাম সংযুক্ত ছাত্র সংগঠনগুলির মধ্যে তীব্র উত্তেজনা এবং সংঘর্ষের ঘটনা ঘটে। সবরমতী টি পয়েন্টের কাছে এই সংঘর্ষ শুরু হয়, যেখানে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে ধর্মকে রাজনীতিকরণ এবং ঐতিহ্য ভাঙ্গার অভিযোগ তুলেন। এবিভিপির জেএনইউ সভাপতি মায়ঙ্ক পাঞ্চাল এক বিবৃতিতে বলেন, এটি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠানের উপর আক্রমণ নয়, বরং বিশ্ববিদ্যালয়ের উৎসব ঐতিহ্য এবং শিক্ষার্থীদের বিশ্বাসের উপর সরাসরি আঘাত। এবিভিপি কোনো মূল্যেই এ ধরনের সাংস্কৃতিক আগ্রাসন সহ্য করবে না। এবার শেষ খবর। আবহাওয়া প্রতিকূল, কখনো ভারী আবার কখনো হালকা বৃষ্টি। কিন্তু এইসব উপেক্ষা করে বৃষ্টি ভেজা সড়কে দর্শনার্থীদের ঢল নামে শিলচর শহরে। দর্শনার্থী সহ বিভিন্ন পূজা কমিটির মানুষ প্রহর গুনেন বৃষ্টি থামার। পরিস্থিতি প্রতিকূল থাকুক অথবা অনুকূল, বিজয়া দশমীর উৎসব কোনোভাবেই হাতছাড়া করতে চাননি অনেকেই। গতকাল শিলচর শহরে আনন্দ উল্লাস, বিষাদ অশ্রুভরা নয়নে দুর্গাকে বিদায় দিলেন সনাতন ধর্মাবলম্বীরা। বিজয়া দশমী উপলক্ষে শিলচর শহরে প্রত্যেকটি পূজা মণ্ডপ কমিটির কর্মকর্তারা ডাকডুল, বাজি পটকা এবং নৃত্য প্রদর্শন সহ আনন্দ উল্লাসে দুর্গা প্রতিমাকে নিয়ে সদর বিসর্জনে হাজির হতে দেখা যায়। এদিকে প্রতিমা নিরঞ্জন দেখতে শিলচর শহরের বিভিন্ন পয়েন্টে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। দর্শনার্থীদের মধ্যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পানীয় জল বিতরণ করা হয়। এদিকে প্রশাসন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুর্গা প্রতিমা বিসর্জন করে। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।